করছি আপনারা ভিডিওর থাম্বনেল ও ভিডিওর সামনের ক্লিপ দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আপনি দেখেছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো আপনিও কিন্তু চাইলে খুব সহজে মাত্র 2 মিনিটের এই ধরনের ভিডিওগুলো করতে পারবেন। তো শুধুমাত্র একটা সিম্পল ডান্স, সেগুলিকে অ্যানিমেশান, তারপরে বডি এফেক্ট এগুলো লাগিয়ে এমন সুন্দরভাবে এডিটিং করা হয়েছে, সেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলবো, কোন অ্যাপ্লিকেশন থেকে করতে হয়েছে, কীভাবে করতে হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদের বলবো। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই এডিটিংটি সম্পূর্ণটাই ক্যাপকাট দ্বারা করা হবে। তো আমি এর আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি কীভাবে ক্যাপকাট ইউজ করতে হয়, কীভাবে তাতে ভিপিএন অ্যাড করতে হয়, তারপরে ক্যাপকাটের সমস্ত টুল কীভাবে ইউজ করতে হয়। যদি আপনার ভিপিএন কানেক্ট করার পরেও যদি আপনার টুলসগুলো কাজ না করে, তাহলে কীভাবে সেগুলো করতে হয় সেটা সম্পূর্ণ আমি আগের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের করে দেখিয়েছি। তো আপনি এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটি দেখে নেবেন, এর আগেরই ভিডিওটি ছাড়া রয়েছে, সম্পূর্ণ কিছু ডিটেলস বলা রয়েছে। তো এবারে আপনি সেই ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এই ভিপিএনটা আগে কানেক্ট করবেন। তো ভিপিএনে ক্লিক করে আপনি সিম্পলি সেখানে টাচ করে দেবেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, ভিপিএনটা কানেক্ট করে টাচ করে দিলেই আপনার অটো কানেক্ট হয়ে যাবে। এখানে কোনো অ্যাডভাইস কিছু দেখতে হয় না, জাস্ট টাচ করে দিলেই একা একা কানেক্ট হয়ে যায়। তো এবার আপনি সিম্পলি সেই ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনার, সেটি আপনি ক্লিক করে দেবেন। তো ক্যাপকাটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে দেখতে হবে যে নিউ ভিডিওস যে অপশানটি রয়েছে, সেখানে ক্লিক করে আপনার যে ভিডিওটি আপনি এডিটিং করবেন, মানে যে ডান্স বা ভিডিও যে ডান্সটা আর কি এডিটিং করবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিউ ভিডিওসে ক্লিক করার পরেই আমার গ্যালারিতে চলে এসছে। এখন আমি আমার যে ডান্সটা আর কি এডিট করবো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে জাস্ট এখানে অ্যাড যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনার সেই এডিটিংয়ের অপশানের জায়গায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নিচে সমস্ত টুলস কিন্তু আমার শো করেছে, তো আপনাদেরও শো করবে। সবার প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি পিছনে যে ক্যাপকাটের লোগো সহ একটা ভিডিও থাকে সেটাকে ডিলিট করে দেবেন, ব্ল্যাক। তো এখানে টাচ করে জাস্ট ভিডিও ডিলিটে মারলেই আপনার লোগোটা ডিলিট হয়ে যাবে। এবারে আপনাদের সবার প্রথমে যে কাজটা হবে, আপনি এখানে আমার ভিডিওটা দেখুন আগে, সিম্পল যে ভিডিওটি রয়েছে পুরো সম্পূর্ণ সিম্পল। এবার আপনি কি করবেন, আপনি আপনার যে ভিডিওটি রয়েছে, যে লেয়ারটা আপনি নিয়েছেন সেটাতে টাচ করে রাখবেন। তো আমি দেখতে পাচ্ছি আমি এখানে আনটাচ করে আবার টাচ করছি। টাচ করে এবারে এখানে যে এফর্টস যে টুলসটা রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন 3টে অপশান আপনার সামনে শো করবে, ভিডিও এফর্ট, বডি এফর্ট, আর আপনি সিম্পলি বডি এফর্টে ক্লিক করে এই পেজে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে প্রচুর পরিমাণে এখানে টুলসগুলো রয়েছে, অনেক অ্যানিমেশন রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। তাছাড়া আমি যেটা আর কি ভিডিওতে দেখিয়েছি সেটাই আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে সিম্পলি এখানে কলন যে অপশানটি রয়েছে সেখানে মেরে এখানে যে অপশানটি রয়েছে সেখানে চলে আসবেন। আসার পরে আমি যেটা দিচ্ছি 56, তো আপনি সিম্পলি সেটা দিতে পারেন বা আপনার মনোমতো আপনি দিতে পারেন। তো এটা দেওয়ার পরে জাস্ট টিক চিহ্ন মেরে ব্যাক করবেন। করার পরে তারপরে যেটা আপনি করবেন, যে ভিডিও এফর্ট যে এখানে টুলসটা দেখতে পাচ্ছেন আপনি, যে ভিডিও এফর্টস প্রথম টুলসটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখবেন প্রচুর পরিমাণে অপশান চলে আসবে। আপনি সিম্পলি সার্চ বাটনে ট্যাপ করে এখানে সার্চ করবেন ক্যামেরা মুভমেন্ট। ক্যামেরা মুভমেন্ট বলে সার্চ করলে দেখবেন আপনার সামনে প্রচুর পরিমাণে ক্যামেরা মুভমেন্টের মানে অ্যানিমেশন চলে আসবে। তো আপনি আপনার যেটা ইচ্ছা হবে সেটা দিতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা করার জন্য আপনাদের দেখাচ্ছি সেটা করতে হলে আপনাকে যেটা নিতে হবে, তো সিম্পলি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে স্ক্রল করবেন হালকা করে। স্ক্রল করার পরে দেখতে পারবেন এমন একটা আসবে ভিডিও ক্যাম যে অপশানটি আছে সেটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি সিম্পলি সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করছি না, সরি, আমি এটাকে নেব না, এটা জাস্ট আমি ক্লিক করে ফেলেছি। তো আমি সেটাকে ক্যান্সেল করে আবার নতুন নেব। তো দেখছেন সেকেন্ডটাতে, তো এই সেকেন্ডটাতে আমি নেব। এটাকে নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো যেহেতু আমি আগে একবার করেছি তার জন্য এটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে না, সিম্পলি এখানে টিক চিহ্ন মারলেই আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে এটাকে নিয়ে আমি জাস্ট টিক চিহ্নতে ক্লিক করছি, আপনি সিম্পলি সেই টিক চিহ্নতে ক্লিক করতে। তো এবারে কিন্তু আমার ভিডিওটা অলরেডি
রেডি হয়ে গেছে। তো এখানে টিক চিহ্ন মেরে দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি একবার ভিডিওটি অন করে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো জাস্ট অন করে দেখাবো। তো দেখলেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটি এডিটিং হয়ে গেছে। এবারে আপনি আপনার যে কাজটা আপনি কিভাবে সেই ভিডিওটি আপনার গ্যালারিতে নিয়ে আসবেন। তো এখানে সিম্পলি উপরে যে লেখাটা রয়েছে এআই টুলস এইচডি, আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন, করে সবার উপরে লাইনটা 1080তে 1080p দিয়ে সিলেক্ট করে জাস্ট এফর্টস যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করলে আপনার যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু মানে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার ভিডিওটি আপনার নিজের গ্যালারিতে চলে আসবে। আপনি এমন এডিটিং করতে পেরেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে রাখবেন ও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো হেল্পফুল ভিডিওতে।